আমাদের সবার মনে আছে, খুব ভালোভাবে মনে আছে। কিভাবে শেখ হাসিনা এদেশের মানুষের উপর বর্বরতা চালিয়েছিল। কিভাবে এদেশের শিশুদের টার্গেট কিলিং করা হয়েছিল। কিভাবে অর্থ পাচার করা হয়েছিল। আয়নাঘরে কিভাবে মানুষের সকল অধিকার খর্ব করা হয়েছিল। সব সবই মনে আছে আমাদের। এরকম মনে থাকার এক মুহূর্তে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের একটি মন্তব্যকে ঘিরে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি বলেছেন এই উপদেষ্টা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার বিচার করা হবে, তবে তার প্রতিও ইনসাফ মানে ন্যায় বিচার বজায় রাখা হবে এবং কোনো বিচার বহির্ভূত ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই কথা আসলে এই কথায় আসলে কি কোনো সমস্যা আছে? তা তলে দেখব আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে। সঙ্গে আমি তরিকুল ইসলাম সৌরভ। আজকের কথাগুলোতে কারো কারো মন খারাপ লাগতে পারে। আমি সত্যি দুঃখিত। কিন্তু সত্যকে সমাজ থেকে হারিয়ে যেতে দেয়া যায় না কিন্তু। কারো শাস্তিতে উল্লাস মঞ্চ বানিয়ে ফেলা কোনোভাবেই ঠিক নয়। দেখুন, হাসিনার পক্ষে কথা নয়, এটা ন্যায়ের পক্ষের কথা। অনেকেই এখন যেমন শেখ হাসিনাকে সন্দেহাতীতভাবে দোষী মনে করেন, ঠিক তেমনি মুক্তিযুদ্ধপন্থী সমর্থকরা তখন জামায়াত নেতাদের অপরাধকে দিবালোকের মতো স্পষ্ট বলে ধরে নিয়েছিলেন। তাদের কাছে এসব বিচার মূলত যোগ্য শাস্তির কার্যকর করার একটি মাধ্যম ছিল মাত্র। আমি আবারও বলি, মানে বলতে হবে এই কথা, শেখ হাসিনার কোনো দোষ নেই এটা আমরা বলছি না, কিন্তু দোষীরও কিন্তু অধিকার থাকে, তা যেন সমুন্নত থাকে। মানে ডক্টর জাহিদুর রহমানের ভাষায় যাকে ইনসাফ বলা যায়, এই সমাজে এই রাষ্ট্রে কেবল প্রতিশোধ চলতেই থাকবে সেটা তো হতে পারে না। নুরেমবার্গ ট্রায়ালের নীতির ভাবনা থেকে আমাদের মনে রাখতে হবে বারবার, ইভেন দ্য ইভিলেস্ট ক্রিমিনালস আর ইন্টাইটেল টু ফেয়ার ট্রায়াল। তাই তো নুরেমবার্গ ট্রায়ালের বিশ্ব দেখেছিল সবচেয়ে ঘৃণিত অপরাধীকেও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দেয়া যায়। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের দিকে তাকালেও আমরা কিছু বিষয় বুঝতে পারি। আপনি দেখবেন যে বিচার শুধু শাস্তি নয়, সমাজের শান্তি এবং পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ। প্রতিশোধের বদলে ন্যায় বিচার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিয়ে আসে, কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে। সেই অর্থে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথাকে আমার অভূতপূর্ণ কিংবা সে অর্থে যে বলা হয়, অনেকে বলছেন যে বেইমানি বলা হচ্ছে, তেমন কিছু মনে হচ্ছে না। তার কথার মূল স্পিরিটের বিষয়টি নিয়ে ভাবলে এই বিষয়টি আরো অস্বাভাবিক লাগবে না আপনার কাছে মোটেই। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু বলতে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে না ইনসাফ থাকবে, আমাকে শত্রুর প্রতি ইনসাফ থাকবে। শেখ হাসিনার বিচার আমরা সবাই চাই। এমনকি আওয়ামী লীগের বিচার চাওয়ার মধ্যেও কোনো সন্দেহ থাকার কারোই কোনো কথা নাই। হাসিনার প্রতি কেন সহানুভূতি থাকবে বিএনপির, এটা আমার ভাবনায় আসে না। কোনো কারণে নেই আসলে। এমনকি বিএনপি সরকার গঠনের পর, ক্ষমতায় আসার পর একটি আইনেরও সংশোধনী করা হয়েছিল, যেখানে আওয়ামী লীগের ফিরে আসাটাই আসলে কঠিন করে দিয়েছে সেই সংশোধনী আইনের মধ্য দিয়ে। আর সত্যিকার অর্থে বিএনপি এটা আসলে পারবেও না, একদমই পারবে না। কারণ এদেশের মানুষের চোখের সামনে এসব ঘটনা ঘটেছে। এদেশের মানুষ ভুক্তভোগী। তবে এ কারণেই আবার বলি, বাংলাদেশ আসলে কেবল রাষ্ট্র হতে বিচার ব্যবস্থাকে, এমন বিচার ব্যবস্থা দেখতে চায় যেখানে বিচার প্রক্রিয়ার ন্যায্যতার প্রশ্নটি জড়িত থাকে। সে কারণেই হয়তো এমন কথা বলেছেন জাহিদুর রহমান। এবার আমি একটু দেখতে চাই কেন এটি, এই পক্ষে যারা কথা বলছেন, কেন তারা আঘাত পেয়েছেন এবং এটিকে কেন সমস্যাজনক তারা মনে করছেন। আঘাত পাওয়ার যুক্তি অবশ্যই আছে, এটা বলতে হবে। আপনি বিপ্লবী হলে তো আরো আছে, যাদের হাত ধরে বাংলাদেশ স্বাভাবিক অবস্থা হারিয়েছিল, তাদের ন্যায় বিচারের প্রশ্নে বিষয়টি সামনে আনলে মনে হতে পারে এই বিচার বোধহয় আর হবেই না। কারণ এদেশের মানুষের অভিজ্ঞতা মোটেই কিন্তু ভালো নয়। নিজের এবং গোষ্ঠীর স্বার্থে এখানে কিভাবে কাজ হয় তা আমরা সবাই জানি। তাই সরকারের নীতি নির্ধারকদের একজনের মুখে এমন কথা শুনে
স্বাভাবিকভাবেই অনেকে বিষয়টিকে মানে সফট পজিশন হিসেবে দেখতে চাইতেই পারেন, কিন্তু এতে খুব বেশি অন্যায় কিংবা ভুল আছে সেটাও আমি মনে করি না। এখানেই বোধহয় বিএনপিকে আরও বেশি কাজ করার সুযোগ আছে। নীতিগতভাবে এবং দৃশ্যগতভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান বারবার পরিষ্কার করা প্রয়োজন। যেখানে ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত আবার হতে শুরু করেছে, তাতে বাংলাদেশ যদি নিজের অবস্থান পরিষ্কার না করে তবে জনগণের কাছে একটা ভুল বার্তা কিন্তু যেতেই পারে বিএনপি সম্পর্কে। শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবে এমন হেডলাইনে বিচলিত হওয়ার মতো আসলে অনেক বিষয় আছে। আর ভারত এবং হাসিনার প্রশ্নে ইউনূস সরকার যতটা কড়া করে কথা বলতে পেরেছিল, সত্যি বলতে কি বিএনপি ততটা কিন্তু পারছে না এখনো। তাই সন্দেহ দানা বাঁধবে, এটা কিন্তু অস্বাভাবিকও নয়। শেখ হাসিনার বিচার হতেই হবে, কোনো ছাড় নয়, নয় কোনো রাজনীতি। যদি এটা নিশ্চিত করতে কোনো দল গড়িমসি করে, বাংলাদেশের মানুষ কখনোই তাদের ক্ষমা করবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গেও থাকুন।